মুসলিম জাতির মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আর প্রত্যেক রাসূলকে নতুন দিন এবং ধর্ম দিয়েছেন এবং সকল নবী ও রাসূল তারা সেই ধর্ম অনুযায়ী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দাওয়াত দিয়েছেন। সেই সমস্ত নবী ও রাসূলগণের মধ্যে হতে সর্বোত্তম নবী হচ্ছেন আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীগণের সর্দার, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদেরকে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বানি ইসরাইলের মধ্যে হতে কেনানা গোত্রকে তিনি চয়েস করেছেন এবং কেনানা গোত্র হতে বানু হাশিমকে এবং বানু হাশিমের মধ্যে হতে কুরাইশকে এবং কুরাইশের মধ্যে হতে বানু হাশিমকে এবং বানু হাশিমের মধ্যে হতে তিনি আমাকে চুজ করেছেন। আর আমাদের ব্যাপারে তিনি বলেছেন যে তোমরা 70টি জাতিকে পূর্ণ করবে, অর্থাৎ তোমাদের পূর্বে, অর্থাৎ আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদের পূর্বে এই পৃথিবীর বুকে বহু নবী ও রাসূল তারা চলে গেছেন, বহু উম্মত চলে গেছেন। সেই সমস্ত উম্মতের মধ্যে সর্বোত্তম উম্মত এবং সর্বোৎকৃষ্ট উম্মত হচ্ছে আমরা। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি। শুধু তাই নয়, এই উম্মতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন যে জান্নাতীদের কাতার হবে 120টি, তার মধ্যে 80টি কাতার হবে শুধুমাত্র এই উম্মতের। শুধু তাই নয়, এও বলা হয়েছে যে জান্নাতীদের অর্ধেক জান্নাতি হবে উম্মতে মুহাম্মাদি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বোঝাতে চাচ্ছিলাম এটাই যে এই পৃথিবীর বুকে নবীগণের মধ্যে হতে সর্বোত্তম নবী যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনুরূপভাবেই উম্মতের মধ্যে হতে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট উম্মত হচ্ছে আমরা বা উম্মতে মুহাম্মাদি। কিন্তু আজকে বর্তমান পৃথিবীতে এই মুসলিম জাতি সবচাইতে বেশি লাঞ্ছিত, অপমানিত। এই মুসলিম জাতি কোনো জায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকেরই এখনকারই যদি আমরা কথা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে এখন যখন আমরা ট্রেনে সফর করি তখন আমরা পাঞ্জাবি পায়জামা পরে সফর করতে ভয় করি, যেন আমাদের প্রতি কেউ আক্রমণ না করে দেয়। মুখটা যেন ঢেকে যেতে হয়, বা মুখটা যেন মনে করে যে ঢেকে গেলে ভালো হতো, যেন আমাদের কেউ দাড়ি দেখতে না পায়। আমাদের মনে যেন আজব একটি ভয় কাজ করে। ট্রেনে সফর করার সময় আমাদেরকে অনেকেই বলে থাকেন যে ট্রেনে যখন সফর করবে তখন ট্রেনের সিটে বসে তুমি জোরে করে ফোনে কাউকে সালাম দিবে না, যেন তোমার সালাম শুনে কেউ যেন বুঝতে না পারে যে হ্যাঁ এটা মুসলিম। শুধু তাই নয়, বর্তমান সময়ে সবচাইতে বেশি লাঞ্ছিত, অপমানিত এই মুসলিম জাতি, তা প্রত্যেকটি প্ল্যাটফর্মে হোক, যে কোনো প্ল্যাটফর্মে, সর্ব জায়গায় সবচাইতে বেশি অপমানিত। এই কিছুদিন আগে উত্তরপ্রদেশে একটি মাদ্রাসায় মাইক থাকার কারণে তার মাদ্রাসাকে বন্ধ করে তার ঘোষণা করা হয়েছিল এবং তার মাইককে খুলে নিয়ে চলে যাওয়া হয় এবং পুলিশ এসে হুমকি দেয় যে মাইক খুলে নিতে হবে।
এই হচ্ছে করুণ অবস্থা পুরো পৃথিবীর বুকে মুসলিম জাতির। তবে কেন? প্রথমে যেরকম বললাম, এই মুসলিম জাতি যেরকম আল্লাহ রসুল সর্বোত্তম রসুল, রসুলগণের মধ্যে হতে অনুরূপভাবেই সর্বোত্তম হচ্ছে আমরা সমস্ত উম্মতের মধ্যে হতে। কিন্তু আমরা আজকে বর্তমানে দেখতে পাচ্ছি যে সবচাইতে ঘৃণিত, সবচাইতে লাঞ্ছিত, সবচাইতে অপমানিত এবং সবচাইতে অধপতনের দলে এই মুসলিম জাতি। তাহলে এর কারণ কি? এই অধপতন হওয়ার কারণ কি? মুসলিম জাতির এই অধপতনের বিভিন্ন ধরনের কারণ হতে পারে, অনেক কারণ রয়েছে। তার মধ্যে কয়েকটি কারণ উল্লেখ করে আমি আজকের বক্তব্য শেষ করতে চাচ্ছি। মুসলিম জাতির, পৃথিবীর মুসলিম জাতির এই অধপতনের সবচেয়ে বড় যদি কারণ আমরা বলতে যাই, তাহলে বলতে পারবো যে শিক্ষা থেকে দূরে থাকা। জি হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন যে শিক্ষা থেকে দূরে থাকছে কোথায় মানুষ? বর্তমান সময়ে তো আজকে বহু একাডেমি, বহু মিশন, বহু মাদ্রাসা, বহু শিক্ষা এবং প্রতিষ্ঠান বহু রয়েছে পূর্বের চাইতে। তাহলে শিক্ষার অধপতন কোথা থেকে আসলো? জি হ্যাঁ, বর্তমান মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি বা সবচেয়ে বড় অধপতন আজকে আমরা শিক্ষা থেকে দূরে সরে গেছি। দিনী শিক্ষা হোক অথবা জেনারেল শিক্ষা হোক, সমস্ত রকমের শিক্ষা থেকে আজকে আমরা দূরে। আর এই শিক্ষা থেকে আমাদেরকে দূরে রেখেছে ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়। তারা জানে, তারা এটা মনে করে, তারা এটা বিশ্বাসী যে কোনো জাতিকে যদি অধপতনের দলে নিয়ে আসতে হয়, কোনো জাতিকে যদি সঠিক পথ হতে বিচ্যুত করতে হয়, কোনো জাতিকে যদি সঠিক রাস্তা থেকে বেঠিক রাস্তায় নিয়ে যেতে হয়, তাহলে তাদের সর্বপ্রথম শিক্ষায় আঘাত করতে হবে। আর আজকে তারা তাই করেছে। আর তারা এটাও জানে যে কোনো জাতিকে যদি খারাপ পথে নিয়ে যেতে হয়, আর কোনো জাতিকে যদি সঠিক পথ থেকে বিচ্যুত করতে হয়, তাহলে সেই জাতির সর্বপ্রথম যুবকদেরকে আঘাত করতে হবে। তারা যুবকদেরকে আঘাত করেছে মোবাইল দিয়ে, যুবকদেরকে আঘাত করেছে ইউটিউব, ফেসবুক দিয়ে এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট দিয়ে। তারা যুবকদেরকে আঘাত করে চরমভাবে শিক্ষা থেকে দূরে সরে গেছে। আর আজকে আমরা চরমভাবে তাদের অনুসরণ করতে শুরু করেছি। আর আমরা যে তাদের অনুসরণ করব, এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু হুযরা দাব্বিন লা সালাকতুমুহু কুল্লা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ আন নাসারা ক্বালা ফামান। আল্লাহ রসুল বলছেন যে লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন, প্রত্যেক বিঘতে বিঘতে তোমরা তাদের অনুসরণ করবে। ওয়াজিরাআন বিজরাইন, প্রত্যেক গজে গজে, প্রত্যেক হাতে হাতে তোমরা তাদের অনুসরণ করবে। তারপরে তিনি বলছেন হাত্তা লাউ সালাকু হুজরা যাব্বিন, তারা যদি গোসাপের গর্তে প্রবেশ করে তাহলে লা সালাকতুমুহু, তোমরাও তাদের পিছন তাদের সঙ্গে গোসাপের গর্তে প্রবেশ করবে। এ কথা আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেকটি পদে পদে তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করবে। তোমাদের কৃষ্টি কালচার, তোমাদের আচার আচরণ, তোমাদের তাহজিব তামাদ্দুন, তোমাদের চলাফেরা, তোমাদের সমস্ত কিছু তোমরা তাদেরকে মেনে নেবে এবং তাদের তোমরা অনুসরণ করবে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আল্লাহর রাসূল আপনি কি ইহুদি এবং নাসারাদের কথা বলছেন? আল্লাহ রাসূল তখন বলছেন যে ফামান, তাহলে আবার কারা? অবশ্যই ইহুদি এবং নাসারাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তাদের এমন ভাবে অনুসরণ করবে। আর আজকে আমরা তাই প্রত্যেকটা আমাদের চলাফেরা, আমাদের আচার আচরণ সমস্ত কিছুতে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে আজকে আমরা শিক্ষা থেকে দূরে সরে মুসলিম জাতিকে অধপতনের দলে নিয়ে গেছি। যেমন ভাবে আমরা দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে গেছি, শিক্ষা অর্জন করে মানুষ সঠিক পথে যাওয়ার জন্য। শিক্ষা এমন একটি জিনিস যা মানুষের শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয়েছে।
যে প্রত্যেকটি মানুষকে শিক্ষা এবং জ্ঞান অর্জন করতে হবে। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে বর্তমানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনের মধ্যে শিক্ষার কথা বলেছেন, ইকরা কথা বলেছেন, যে ইকরার সঙ্গে সঙ্গে তিনি বিসমি রব্বিকা এই কথাটি নিয়ে এসেছেন, যে শিক্ষা তো অর্জন করতে হবে প্রাথমিকভাবে, তার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে শিক্ষা অর্জন করতে হবে। কেন? আজকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বহু শিক্ষিত মানুষ, অনেক শিক্ষিত মানুষ রয়েছে যারা শিক্ষা অর্জন করার পরেও তারা নাস্তিক হচ্ছে। আপনিও দেখতে পাবেন, বহু শিক্ষা অর্জন করেছে, অনেক ডিগ্রি হাসিল করেছে, তার শিক্ষার কোনো শেষ নেই, অথচ সে নাস্তিক। এমন শিক্ষার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো প্রয়োজন নেই। যে সূরাত আল্লাহ তাআলা তাদের তো ইকরা শুধু করেছে, তারা তো পড়েছে, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে করে পড়েনি। যে সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা বিসমির কথা বলেছেন, সেই সূরা শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াসজুদ ওয়াক্তারিব, যে তোমরা শিক্ষা অর্জন করো এমনভাবে, শিক্ষা অর্জন করে এমনভাবে যে শিক্ষার দ্বারাই তোমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারো, যে শিক্ষার দ্বারাই তোমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করতে পারো। আর তোমার এই শিক্ষা, আর তোমার এই জ্ঞান অর্জন, আর তোমার এই এডুকেশন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিচ্যুত করে, আর এই তোমার এডুকেশন যদি সঠিক পথ থেকে খারাপ পথে নিয়ে যায়, আর এই তোমাদের শিক্ষা যদি সঠিক পথ হতে বেঠিক পথে নিয়ে যায়, মুসলিম হতে যদি তোমাদের শিক্ষা নাস্তিক তৈরি করে, তাহলে এমন শিক্ষার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো প্রয়োজন নেই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বলতে চাচ্ছিলাম শিক্ষা, তার সঙ্গে সঙ্গে আমাদের উচিত এটাই যে দ্বীনি শিক্ষা অর্জন করা। আজকে আমরা দ্বীনি শিক্ষা থেকে চরম দূরে সরে গেছি। দ্বীনের শিক্ষা বা ইসলামের শিক্ষা, ইসলামের জ্ঞান অর্জন করাকে আজকে আমরা কিছু মনে করছি না। অর্থাৎ ফকিরি বিদ্যা, সবচাইতে নিচু পদের ইলম, সবচাইতে নিচু পদের এডুকেশন বলে আমরা এটাকে আখ্যায়িত করেছি দ্বীনের শিক্ষাকে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক পথে চলতে এবং সঠিক পথ বুঝতে, ইসলামের সঠিক নিয়ম কানুন বুঝতে আমরা ব্যর্থ হব। সঙ্গে সঙ্গে আজকে আমরা ওলামাদের সঙ্গেও সম্পর্ক ছেড়ে গেছি। আজকে আমরা বই পড়া যেরকম ছেড়ে দিয়েছি, আমাদের বাড়িতে কোনো বইয়ের আমাদের সিস্টেম নেই, যে বই পড়া আমাদের মধ্যে একদমই ছেড়ে গেছে, যে বই আমরা পড়তে চাই না। ওলামাদের সঙ্গে সঠিক আমাদের সম্পর্ক নাই। কোনো জিনিস যদি আমাদের আজকে এখন প্রশ্ন করতে হয়, বা কোনো জিনিস যদি আমরা ভাবতে হয় কোনো প্রশ্নের ব্যাপারে, সঙ্গে সঙ্গে আমরা গুগলে গিয়ে সেটা সার্চ দিই। এটাকে আমরা আল্লামা গুগল বলে আখ্যায়িত করেছি। তবে আমাদেরকে এটাও মনে রাখতে হবে, যেমন গুগলে মুসলিম রয়েছে, সেই ওয়েবসাইটগুলোতে যেরকম মুসলিম রয়েছে, সেখানে খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা, শিয়া, সুন্নি, মুতাজিলা সমস্ত ধর্মের মানুষ এবং সমস্ত ভ্রান্ত পথের মানুষ সেই জায়গাতে রয়েছে। আপনি যখনই কোনো একটি বিষয় সার্চ করবেন, হয়তো হতে পারে যে সঠিকের জায়গায় বেঠিক জিনিসটা আপনি সেখান থেকে শিখবেন এবং সেটাই মানুষের সামনে প্রচার করবেন এবং আমল করবেন এবং নিজেকে গুনাহের পথে ঠেলে দেবেন। ওই জন্য আমাদের উচিত হবে যে ওলামায়ে কেরামদের সঙ্গে সঠিক সম্পর্ক রাখা। কোনো একটা বিষয়ে, যে কোনো বিষয়ে আপনি ওলামায়ে কেরামদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, তাদের নাম্বার নিয়ে রাখুন। তাদের কোনো একটা বিষয়ে প্রশ্ন করতে হলে তাদের আপনি প্রশ্ন করুন। আর যখন আমাদের এসবের প্রয়োজন নেই, তখন আমরা ওলামাদের সম্মান করাও ছেড়ে দিয়েছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুন আলিমান, তুমি একজন আলেম যদি তুমি পারো তাহলে একজন আলেম তৈরি হও, আর যদি না পারো আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হও, আও যদি না পারো তাহলে আও মুহিব্বান, তুমি আলেমকে ভালোবাসতে শিখো। তুমি যদি আলেমের ছাত্র না হতে পারো তাহলে তুমি আলেমকে ভালোবাসো। আর সেটাও যদি না পারো তাও মুত্তাবিয়ান, তুমি আলেমের অনুসরণ করো। সে যে কথাগুলো বলে, সেই যে কথাগুলো সঠিক বলে, সেই কথাগুলোকে তুমি মেনে চলো। আর এটাও যদি তুমি না করো, পঞ্চম নম্বরে যদি হও, তাহলে তুমি মনে রাখবে যে তোমার হালাকাত হবে, তোমার ধ্বংস রয়েছে। আমাদের এটা উচিত হবে যে ওলামায়ে কেরামদের সঙ্গে সঠিক সম্পর্ক রাখা। বিস্তারিত না বলতে গিয়ে মুসলিম জাতির অধপতনের দ্বিতীয় কারণের দিকে আমি যদি লক্ষ্য করতে চাচ্ছি, যে মুসলিম জাতির অধপতনের দ্বিতীয় কারণ হচ্ছে কোরআন বিমুখতা।
যে আজকে আমরা কোরআনকে শুধুমাত্র আলমারির সৌন্দর্য বানিয়ে নিয়েছি, তাকে বোঝার জন্য এবং তাকে মানার জন্য আমাদের নিকট আর কোনো সময় নাই। আর আমরা এটা মনে করেছি যে কোরআন শুধুমাত্র রিডিং রিডিং পড়ারই নাম, যে রিডিং পড়তে জানলে সে নাকি আরবি পড়তে জানে এবং কোরআন পড়তে জানে, কোরআন পড়তে জানে এবং কোরআনের সমস্ত হক আদায় করেছে। জি না, কোরআনের প্রত্যেকটি শব্দে, কোরআনের ভাবার্থে আমাদেরকে চিন্তা ভাবনা ধারণা করা উচিত যে পৃথিবীর প্রত্যেকটি বিষয়ে কোরআনে দিক নির্দেশনা দেওয়া আছে। এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কোরআনের মধ্যে সেই বিষয়ে কোনো আলোচনা এবং সেই বিষয়ে দিক নির্দেশনা করা হয়নি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুসলিম জাতির অধপতনের তৃতীয় নম্বর কারণ যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে মুসলিম যে অধপতনের তৃতীয় নম্বর কারণ হচ্ছে যে দলে দলে বিভক্ত হয়ে যাওয়া। মুসলিম জাতির মধ্যে একটি হয় ইফতিরাক এবং ইখতিলাফ। মানুষের মধ্যে একে অপরের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে। মসলা মাসাইলে কোনো বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, যে সে একটি মশলা হয়তো গ্রহণ করেছে, সে আর একটি গ্রহণ করেছে, কিন্তু কারো বিষয়ে কোনো ধরনের ইফতিরাক এবং নিজের নিজের দল করে নেওয়া এবং আলাদা হয়ে যাওয়া এটা একদমই উচিত নয়। কেউ বলে হানাফি, কেউ বলে শাফি, কেউ বলে হাম্বলি, কেউ বলে আমি মালিকি, কেউ বলে আমি সুন্নি, কেউ বলে আমি মুতাজিলা। এরকমভাবে বিভিন্ন তারা দল করে নিজেদের দলকে এবং নিজেদের সংগঠনকে তারা কিভাবে উঁচু করতে হয় এই বিষয়ে তারা লেগে গেছে এবং বিভিন্ন ধরনের অন্যতর দলকে তারা খারাপ বলে আখ্যায়িত করেছে। এই বলে মুসলিম জাতি বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আজকে মুসলিম জাতি চরম অধপতনের দলে তলিয়ে যাচ্ছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এর সঙ্গে সঙ্গে মুসলিম জাতির আরো একটি অধপতন হচ্ছে যে শিরিক এবং বিদআতে ডুবে থাকা। যা আজকে আমাদের সুন্নার কোনো খবর নাই যে কোনটি সুন্নাত এবং কোনটি বিদআত, এটা আমরা দেখতে চাই না। আমরা আজকে আমরা ইবাদতকে নিয়ে আবেগে কাজ করি। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটি ইবাদত, যে ইবাদত আমরা করতে যাই, প্রত্যেকটি ইবাদত করার আগে আমাদেরকে দেখতে হবে যে সেই ইবাদতে কোনো দলিল আছে কিনা। এবাদত করবো দিয়ে দলিল খুঁজবে এটা নয়, আগে দলিল খুঁজতে হবে, দলিল আগে প্রমাণ করতে হবে, তারপরে সেই এবাদত করতে হবে। নচেত সেই এবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। এই যে আমরা কিছুদিন আগে শবে বরাতের সিয়াম পালন করলাম, কয়েকটি কথা বলে সব শব্দের অর্থ হয় আরবি, সব শব্দটি ফার্সি, যার অর্থ হয় রাত্রি, এবং 12 শব্দের অর্থ হয় মুক্তি বা মুক্তির রাত বলে তারা আখ্যায়িত করেছে। যে এই রাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে, মুশরিক ব্যতীত সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এবং এই রাত্রে আজকে আমাদেরকে মনে রাখতে হবে, এই কথা আমি বলে যাচ্ছি যে সবে বরাত উপলক্ষে এবং সেই রাত্রে যারাই হালুয়া রুটি পালন করেছে, সেই রাত্রে যারা যেই দিনে নতুন পোশাক আশাক পরেছে, সবে বরাতকে উপলক্ষ করে যারা বাড়ির মধ্যে প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়েছে, সবে বরাতকে উপলক্ষ করে যে সমস্ত আমল করেছে, সমস্ত আমলই ভ্রান্ত, সমস্ত আমলই বিদআত এবং সমস্ত আমল করার কারণে তাকে গুনাহের অধিকারী হতে হবে। এবং সবে বরাতের যেই দিনে শুধুমাত্র সবে বরাতের উদ্দেশ্য করে যে রোজা রাখবে, সেই রোজা করার পরেও তাকে গুনাহের অধিকারী হতে হবে। কারণ এ সম্পর্কে আজকে আমাদের দেখতে হবে যে প্রত্যেক ইবাদত করার পিছনে সেই ইবাদতের কাছে কোনো দলিল আছে কিনা। যদি সেই ইবাদতের দলিল থাকে তাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে, নচেত হবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যে ইবাদত কবুল হওয়ার দুইটি শর্ত রয়েছে, তার মধ্যে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে ইত্তিবাউ সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা। তিনি যেই কথা যেইভাবে বলেছেন, যিনি যেই কাজ যেইভাবে করেছেন, যেই কথা বা যেই কাজ যেইভাবে করতে বলেছেন, সেই কাজকে সেইভাবেই করা এবং তার মধ্যে কোনো কমবেশি না করা। এই হচ্ছে ইত্তিবাউ সুন্নাহ। আর যখনই আমি কোনো আমল করতে যাব, সেই আমলে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না থাকে, তাহলে সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, বরং বাতিল বলে আখ্যায়িত হবে। বক্তব্যের বিষয় অনেক লম্বা, তবে সময় অনেক সংকীর্ণ হওয়ার কারণে বক্তব্য এখান থেকে শেষ করতে যাচ্ছি। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদের সকলকে শিরক মুক্ত ইবাদত করা এবং বিদআত মুক্ত ইবাদত করা
শুধুমাত্র সুন্নাহ পদ্ধতিতে ইখলাসুন নিয়্যা এবং প্রত্যেকটি ইবাদতে ইখলাসুন নিয়্যা এবং ইত্তিবা সুন্নাহর সঙ্গে করার, এবং আমাদের সকলকে আমাল কাসীরা অধিক আমল করার প্রয়োজন নেই, অধিক আমল না করার এবং আমাল সলিহা নেক আমল করার এবং নেক কাজ করার তৌফিক দান করো। আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গাফুরুর রহিম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।